নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চৈত্র সংক্রান্তি বাঙালির জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে, কারণ এটি বাংলা বছর পরিক্রমার শেষ দিন। পরের দিনটিই হলো পয়লা বৈশাখ, অর্থাৎ নতুন বছরের শুরু। চৈত্রের শেষ আর বৈশাখের শুরু, বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুই দিনে। তবে দুইয়ের মধ্যে উৎসবের তালিকায় চৈত্র সংক্রান্তির পাল্লা ভারী। বাংলা বর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এই চৈত্র সংক্রান্তির দিনটি। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি এই দিনটিকে কেন্দ্র করে উৎসব পালন করে থাকে। কখনো ধর্মীয় বিশ্বাস, কখনো আবহমান বাংলার ঐতিহ্য আর লোকায়িত উৎসবের ধ্বনি পাওয়া যায় এই একটি দিনকে ঘিরে। আবহমান কালের রীতি অনুসারে এক এক উৎসবের জন্য এক এক রকম খাবার নির্ধারিত আছে। এর কারণ সম্ভবত এই অঞ্চলের প্রায় সব আদি উৎসবই কৃষি সংস্কৃতির সঙ্গে জড়িত। এর জন্যই দেখা যায় যে ঋতুতে যে উৎসব হয়, সেই ঋতুতে যা পাওয়া যায় সেটাই হয় সেই উৎসবের খাবারের প্রধান উপকরণ। চৈত্র মাসের গরমে শরীরকে সুস্থ রাখতে, রোগ জ্বালা দূর করতে সাহায্য করে বিভিন্ন স্বাদের এমন কিছু খাবার, যেগুলি আমাদের এই দিনে অবশ্যই গ্রহণ করা উচিত। চৈত্র সংক্রান্তির দিনে কোন কোন খাবারগুলি আমাদের খাওয়া উচিত, চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। মনে করা হয় তিতা খাবার শরীরের রোগ প্রতিরোধ করতে সক্ষম, তাই চৈত্র সংক্রান্তিতে তিতা খেতে হয়, যেমন নিমপাতা ভাজা, শুক্তো ইত্যাদি। ঘিয়ে ভাজা নিমপাতা দিয়ে গরম ভাত বা ডালের বড়া মেশানো শুক্তো, এ যেন চৈত্র সংক্রান্তির এক অনবদ্য খাবার। চৈত্র সংক্রান্তির একটি বহু প্রাচীন রীতি হলো নিমপাতা ও চাল ভেজে খাওয়া। অনেকে বিশ্বাস করেন এই খাবার খেলে সারা বছর সুস্থ থাকা সম্ভব। চৈত্র সংক্রান্তির দিন অনেক বাড়িতে 14 রকমের শাক রান্না করা হয়, যার মধ্যে অন্ততপক্ষে একটি শাক বেশ তিতা হতে হয়। তিতা শাক হিসেবে চৈত্র মাসে গিমা শাক খেতে হয়। এই দিন বেগুন ও গিমা শাক দিয়ে চচ্চড়ি বানানো হয়। এছাড়াও বিভিন্ন শাক দিয়ে নিরামিষ তরকারি রান্না করা হয় অনেক বাড়িতে। চৈত্র সংক্রান্তি উৎসবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সজনে চচ্চড়ি। এই দিন অনেক বাড়িতে সজনে চচ্চড়ি রান্না করে তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। চৈত্র সংক্রান্তির আরেকটি উল্লেখযোগ্য খাবার হলো কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি। কাঁচা কাঁঠালের বিভিন্ন অংশ দিয়ে এই তরকারি রান্না করা হয়, যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। চৈত্র সংক্রান্তির আরেকটি অন্যতম খাবার হলো তেঁতো ডাল। এটি এই উৎসবের একটি প্রচলিত খাবার। চৈত্র সংক্রান্তির খাদ্য তালিকায় শাক সবজি তিতা ছাড়াও আছে ছাতু, চিড়া, দই, মুড়ি, খই, তিল ও নারকেলের নাড়ু এবং টক স্বাদের বিভিন্ন ধরনের শরবত। চৈত্র সংক্রান্তি উৎসবের আরেকটি অন্যতম আকর্ষণ হলো ছাতু। অনেকে এই দিনে ফলার বা ফলাহার করে থাকেন। সকালবেলায় ছাতু মাখা খাওয়া হয় অনেক বাড়িতে। ছাতু, দই, মুড়ি, চিড়ে, কলা দিয়ে ফলাহার জাতীয় মেখে খাওয়া হয়। অনেকে আবার ছাতুর সাথে পরিমাণ মতো গুড়, দুধ, আম ইত্যাদি সহযোগেও খেয়ে থাকেন। চৈত্র সংক্রান্তির খাবারের আরেকটি অন্যতম আকর্ষণ হলো টক স্বাদের বিভিন্ন ধরনের শরবত। আমপোড়া শরবত তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। চৈত্র সংক্রান্তির আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো পাঁচন। টক, ঝাল, তেতো, মিষ্টি সব রকম স্বাদ মিলিয়ে তৈরি হয় পাঁচন। এই দিন বেশিরভাগ বাঙাল পরিবারে পাঁচন তৈরির রীতি রয়েছে। রকমারি শাক, সবজি, ডাল ও বীজ দিয়ে তৈরি এই রান্না খুবই উপাদেয় এবং সুস্বাদু। বিশ্বাস অনুযায়ী একদিকে যেমন সব রকম দুঃখ দুর্দশা বছরের শেষ দিনে পিছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেওয়া, তেমনি জীবনের চলার পথে টক, মিষ্টি, তেতো সব রকম অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপকই হলো পাঁচন খাওয়ার রীতি। এক সময় 108 রকম উপাদানে রান্না করা হতো এই পাঁচন। এখন সেটা কমতে কমতে 20 থেকে 25টি উপাদানে এসে ঠেকেছে। পাঁচনে থাকে
বিভিন্ন বনজ ঔষধি লতা পাতা এবং শাকসবজি, যেমন করলা, রাঙালু, কাঁকরোল, ঢ্যাঁড়স, পটল, বেগুন, পেঁপে, কুমড়ো, লাউ, থোর, কচু, কাঁচকলা, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা সহ এই সময় যেসব শাক সবজি পাওয়া যায় তার সব কিছু দিয়ে রান্না করা হয় পাঁচন। একেবারে নিরামিষ এই রান্নার শেষে মেশানো হয় ভাজা নারকেল কোড়া, আখের গুড় ও ভাজা শিমের দানা। চৈত্র সংক্রান্তির দিনে অনেক বাড়িতে খিচুড়িও রান্না করা হয়। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।